Don't miss the end and bonus tips. নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজ কি নিয়ে ভিডিও হতে চলেছে। ঠিকই দেখেছেন। আজ আমি আপনাদের দুটো প্রাণায়াম নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা নিয়মিত অভ্যাস করলে আপনাদের কোনোদিন ডক্টরের মুখ দেখতে হবে না। আজ আমি কপালভাতি এবং অনুলোম বিলোম এই দুটো প্রাণায়াম নিয়ে কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন দেবো আপনাদের, যেগুলোর পিছনে যদি আপনারা 10 মিনিট করে ব্যয় করেন তাহলে আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। প্রথমে আসি অনুলোম বিলোম। এই প্রাণায়ামটা করার জন্য প্রথমে আপনাদের যে কোনো কমফোর্ট আসনে বসতে হবে, যেটা আপনার কমফোর্ট আসন, পদ্মাসন, যে কোনো আসন। তারপর আপনার দুটো হাতে বায়ু মুদ্রা তৈরি করতে হবে। দেখুন এইভাবে। এরপর আপনার বাম হাতকে আপনার বাম হাঁটুর উপরে রাখতে হবে এবং ডান হাত দিয়ে আপনাকে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়তে হবে। দেখুন, যেই নাক দিকে আপনি নিঃশ্বাস নেবেন তার উল্টো নাক দিয়ে আপনি নিঃশ্বাস ছাড়বেন, এবং যেই নাক দিকে নিঃশ্বাস ছাড়বেন সেই নাক দিকে আবার নিঃশ্বাস নিয়ে তার উল্টো নাক দিয়ে আপনি নিঃশ্বাস ছাড়বেন। দেখুন, প্রথমে আমি আমার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তারপর বাম নাকটা চেপে ধরে আমি আমার ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছি। এরপর ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ডান নাকটা চেপে ধরে আমি আমার বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো। যতটা পারবেন আপনি গভীরভাবে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার মধ্যে যেন কোনো রকম গ্যাপ না থাকে। এই অনুলোম বিলোম করলে আপনার 72,72,72,10,000 নাড়ি শুদ্ধ হয়। স্বামী বিবেকানন্দ এটাকে নাড়ি শুদ্ধ ব্যায়াম বলতেন। এই অনুলোম বিলোম করলে আপনার বডি মাইন্ড থটের মধ্যে কানেকশন সৃষ্টি হয়, আপনার অষ্টচক্র জাগ্রত হয়, আপনার কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সক্রিয় হয়। এগুলো গেল আপনার মেন্টাল দিক। এরপর আসি ফিজিক্যাল দিক। নিয়মিত অনুলোম বিলোম করলে আপনার ব্লাড প্রেশার ক্লিয়ার হয়, আপনার হার্ট প্রবলেম কিওর হয়, আপনার মাইগ্রেনের সমস্যা, নিউরোপ্যাথি, এপিলেপসি, যেটাকে আমরা বাংলায় মৃগী বলি, এসব কিওর হয়ে যায়। তো রোজকার জীবনের আপনি 5 মিনিট অনুলোম বিলোম করুন। এরপর আসি কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটা করার জন্য আপনি যে কোনো আপনার কমফোর্ট আসন ব্যবহার করতে পারেন। এরপর আপনি জ্ঞান মুদ্রা বা বায়ু মুদ্রা, যে কোনো মুদ্রা করতে পারেন। এটা হলো জ্ঞান মুদ্রা এবং এটা হলো বায়ু মুদ্রা। এরপর আপনার দুটো হাতকে দুটো হাঁটুর উপর রেখে আপনাকে নিঃশ্বাস ছাড়তে হবে। কিভাবে? আপনার পেটকে ভিতর দিকে ঢুকিয়ে আপনাকে নিঃশ্বাস ছাড়তে হবে। দেখুন, ধীরে ধীরে আপনি এটাকে অভ্যাস করুন। এই কপালভাতি প্রাণায়াম করলে আপনার পেট কখনো মোটা হবে না, আপনার পেট কখনো মোটা হবে না। আপনার গ্যাসের প্রবলেম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আপনার কনস্টিপেশন, ফিস্চুলা সম্পূর্ণ কিওর হয়ে যাবে। এছাড়াও কিডনি স্টোন, লিভারের প্রবলেম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মহিলাদের ইউটেরাসের যে প্রবলেম হয় সেগুলো ঠিক হয়ে যাবে। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, সেগুলোও ঠিক হয়ে যাবে। তো কপালভাতি প্রাণায়াম আপনি রোজকার জীবনে
5 মিনিট করে করুন। এরপর আসি বোনাস টিপস। কাপালভাতি এবং অনুলোম বিলোম এই দুটো প্রাণায়াম আপনার রোজকার জীবনের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে অনুলোম বিলোম করতে হবে, তারপর আপনাকে কাপালভাতি প্রাণায়াম করতে হবে। যদি রোজকার জীবনে আপনারা এই দুটো প্রাণায়াম 1 ঘন্টা করে থাকেন, তাহলে ক্যান্সারের মতো মারণ ব্যাধি এই দুটো প্রাণায়ামের মাধ্যমে সম্পূর্ণ কিওর হয়ে যাবে। তো রোজকার জীবনে আপনারা 10 থেকে 15 মিনিট এবং খুব বেশি হলে আধ ঘন্টা এই দুটো প্রাণায়ামের মধ্যে সময় ব্যয় করুন। নমস্কার।